একদম নবদ্বীপের থেকে চলে গেছে, তখন মাতা সচি মাতা একদম ভেঙে পড়েছে যে তুমি আমি গোড়ামুখ না দেখিলে আমি একদম প্রাণে বাঁচি না। তাই গোড়ামুখ হেরিয়ার জন্য নিমাইকে কি করা হলো, চৈতন্য সুন্দরকে নিয়ে আসা হলো। কে নিতে গিয়েছে সেখানে? সেখানে নিতে গিয়েছে নিত্যানন্দ ঠাকুর। কি করেছে নিত্যানন্দ ঠাকুর? নিত্যানন্দ ঠাকুর মহাপ্রভু যাবে বৃন্দাবন, দীক্ষা নিয়ে সন্ন্যাস নিয়ে বৃন্দাবন যাত্রা করবে। এমন সময় যখন রওনা দিয়েছে, জানি তাই মহাপ্রভু যখন রওনা দিবে, এমন সময় মহাপ্রভু ভাবে বিভোর, সাক্ষাৎ নিতাই চাঁদ তার সঙ্গী। তাই নিতাই চাঁদ চিন্তা করলেন যে মহাপ্রভু যদি এখন 3 দিন প্রভু বা আসি আছে, যদি প্রভু এই অবস্থায় বৃন্দাবন যায়, মাঝপথে না জানি প্রভু অসুস্থ হয়ে পড়ে। এমন চিন্তা এখানে গোস্বামী ভগবান বলছে ভগবান আবার অসুস্থ হয়ে পড়ে কখনো, এটা ভক্তের হৃদয়ের ভাবে, ভক্তের হৃদয়ের ভাবে ভগবান কখনো কখনো অসুস্থ হয়ে পড়ে, ভক্তের ভাবে। তাই নিতাই চাঁদের চিন্তায় মহাপ্রভু যখন যাবে, তখন চিন্তা মহাপ্রভু বললো যে নিতাই চাঁদ বললো যে মহাপ্রভুকে তো আমি এইভাবে নিতে পারবো না নবদ্বীপে, কারণ নবদ্বীপে সে যাবে বৃন্দাবন, কিন্তু আমি যদি তাকে বলি যে নবদ্বীপ চলো, সে কোনোদিনও আমার সাথে যাবে না। তাই কি করেছে, কালনায় তীরে অবতীর্ণ সেই দুভাগ স্থান, যেখান দিয়ে কালনায় গিয়েছে আর এক পথ বৃন্দাবনে যাওয়ার পর, এইখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। সেই বাচ্চাদের খেলতে দেখতে গিয়ে কি করেছে মহাপ্রভু বলছে, নিতাই চাঁদ আগে থেকে গিয়ে বলছে মহাপ্রভু যখন আসবে তোমাদের পথ জিজ্ঞাসা করবে যে কোন পথে আমি বৃন্দাবন যাব। তোমরা মহাপ্রভুকে বৃন্দাবনে যাওয়ার পথ দেখিয়ে তোমরা দেখিয়ে দেবে এই পথে, এই পথ বৃন্দাবন। এখন এখানেও একটা গোস্বামীগণ বলছে, এখানেও তত্ত্ব আছে। তবে ভুল শিক্ষা দিল নিতাই চাঁদ, মিথ্যা শিক্ষা দিল, ধরতেই তো পারে, প্রশ্ন ধরতে পারি না আমরা। কিন্তু কবি হবে পড়ান, আমাদের মধ্যে বেশিরভাগই এই প্রশ্ন ধরে, হ্যাঁ খোটকা খোটকা। নিতাই চাঁদ বলছে যে না, গোস্বামীগণ তুলসীদাস গোস্বামী বলছে না, মিথ্যা নয়, ওই তো বৃন্দাবন সাক্ষাৎ নবদ্বীপ। তাই নবদ্বীপের বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। তো মহাপ্রভু যখন সন্ন্যাস ছিল তখন সে সাক্ষাৎ দ্বিভুজ রূপ ধারণ করেছে। দ্বিভুজ মানে ওই না রাধা আর ওই না কৃষ্ণ তার শরীরে প্রকাশিত হয়েছে। তাই ওই নবদ্বীপ এখন বৃন্দাবনে পরিণত হয়েছে। মহাপ্রভু যদি না যায় বৃন্দাবনে, তবে বৃন্দাবন পরিপূর্ণ রূপ লেখা নেবে। তাই সন্ন্যাসী নবদ্বীপে, সন্ন্যাসী সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রকে নবদ্বীপ নিয়ে যাওয়ার জন্য অভিন্ন বৃন্দাবনকে সাজানো হয়েছে সেই নিতাই চাঁদের কৃপায়। তাই নিতাই চাঁদ যখন মহাপ্রভু যাচ্ছে হেলে দুলে, তখন নিতাই চাঁদ কি করেছে, ওই বাচ্চাদের বলেছে, বা মহাপ্রভু যখন যাচ্ছে বাচ্চাদের জিজ্ঞাসা করেছে, বলো বলো বালকগণ, কাহা মোর বৃন্দাবন, কাহাতে যাইব লুলাইতে। কোন লুলাইত? লুলাইত কেন হচ্ছে ব্রজবুলি ভাষায় পথ, কোন পথে যাব আমি বৃন্দাবন? তখন মহাপ্রভুকে বলে দিল যে না, এই পথে নয়, আপনি এই পথ ধরে যান। বাচ্চারা বলে দিল এই পথ ধরে যান। নিতাই চাঁদ মহাপ্রভুকে নিয়ে চললেন যাত্রা করে। মহাপ্রভু যখন গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছে, মহাপ্রভু গঙ্গাকে দেখে বলছে নিতাই চাঁদকে, এই কি আমার সেই যমুনে? বলো নিত্যানন্দ, এ কি আমার সে যমুনে, যে যমুনার জল কালো দহনী? এ যমুনার জল তো কালো নয়, এ তো একদম দুগ্ধ বর্ণ, মানে ঘোলা। গঙ্গার জল বলছে দুগ্ধ বর্ণ ধারণ করেছে। তখন মহাপ্রভু বলছে, নিতাই চাঁদ বলছে মহাপ্রভুকে যে প্রভু, বহুদিন বহুক্ষণ নাছিলে মোর বৃন্দাবন, তাই তো যমুনা কালো রূপ তেগিয়া করিল দুগ্ধ বর্ণ ধারণ। এই তো তোমার সেই যমুনা, এটাই তোমার সেই যমুনা মহাপ্রভু, এখানে কোনো পার্থক্য নেই। তাই মহাপ্রভুকে গঙ্গাকে দেখিয়ে নিতাই চাঁদ যমুনা বলে প্রচার করলেন। যখন প্রচার করেছে, এমন সময় সেইখানে উপস্থিত হয়েছে অদ্বৈত প্রভু, নৌকা নিয়ে হাজির হয়েছে। তখন এই প্রশ্নটা আসছে বৃন্দাবনের রূপরেখা। নিতাই চাঁদ যখনই মহাপ্রভু দেখেছে একখানা নৌকা নিয়ে এসেছে পার করানোর জন্য, অদ্বৈত প্রভু এসেছে শান্তিপুরী নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভুকে ঘাড়ে। মহাপ্রভুকে দেখে, অদ্বৈত দেখে মহাপ্রভু বলছে যে অদ্বৈত, আমি বৃন্দাবন তুমি কেমনে জানো?
আমি তো বৃন্দাবনে অদ্বৈত, তুমি কেমন জানলে যে আমি বৃন্দাবনে? ইহাতে পাইলে কেমনে ডিঙ্গি নৌকা হয়? এই যে ডিঙ্গি নৌকা নিয়ে এসেছো, যমুনায় তো ডিঙ্গি নৌকা পাওয়া যায় না, কেয়াত্রী নৌকা পাওয়া যায়, আর ডিঙ্গি কোথায় পেলে? এই ডিঙ্গি তো বাংলায় আছে, তুমি কোথায় পেলে? তখন অদ্বৈত চাঁদ বলল, প্রভু তুমি যেখানে সেই স্থানই মধুর বৃন্দাবন, হে তুমি যেথায় সেখানে যখন নারে পাঠের মাধুর্য থাকে না, কথা ভাগবত ভোগারতির সময় একবার তাই কি করেছে দেখুন। তখন মহাপ্রভু, এখানে এই বিষয় ব্যাখ্যা করতে গেলে বিশেষ সময় নেই আমাদের হাতে। তখন মহাপ্রভুর সাথে যে বিশাল কথোপকথন ওখানে চলে, তখন মহা অদ্বৈত প্রভু প্রভুর কাছে ভিক্ষা চায়, প্রভু 3 দিন তুমি রাধা ভাবে আছো বিভোর উপবাস, আজ মোর গৃহে গিয়ে করো উপবাস থেকে, আজ আমার আশ্রমে গিয়ে তুমি উপবাসকে ত্যাগ করো প্রভু, তুমি আমার কৃপাপূর্বক তুমি আমার শান্তিপুরে আমার কুটিরে গমন করতে। তখন মহাপ্রভুকে অদ্বৈত সেই স্নান করলো, মহাপ্রভু যমুনা ভেবে গঙ্গায় স্নান করার পরে বহির্বেশ ছিল না, তো একখান কাপড় পরে সন্ন্যাস নিয়েছে, কোনো বহির্বেশ ছিল না। অদ্বৈত প্রভু যে বহির্বেশ এনেছিল সেই বহির্বেশ মহাপ্রভুর গায়ে দিয়ে দিলেন এবং মহাপ্রভুকে রাজ সাজে সাজিয়ে, এখন বলবেন সন্ন্যাসী মানুষ রাজ সাজে সেজেছে, এ কি অদ্ভুত ব্যাপার। সে তো সন্ন্যাসী, রাজ সাজে সাজবে কি করে? কিরকম রাজ সাজে সেজেছে বলছে, চন্দন তুয়াবরি দিল মোর গায়, রাজাধিরাজ সাজিল চৈতন্য সুন্দর হায়, বলি দেখলে ভাব পীড়িত জাগে। রাধা ভাবের কীর্তন এগুলো, এগুলো বলা উচিত না সব জায়গাতে, হ্যাঁ, যে রাধারানী বলছে দেখলেই ভাবে মনে হয় পীড়িত জাগে, এত সুন্দর সেই, মানে তখন মনে হচ্ছে যে কৃষ্ণ বর্ণ সেজেছে। সেই মহাপ্রভু এবার শান্তিপুরে গমন করলেন। আমরা সকলে শান্তিপুরে গমন করছি, এত সময় মহাপুর আহ্বান হয়েছে, এখন অদ্বৈত প্রভুর শান্তি আঙিনায় মহাপ্রভু বসিতে বসবেন। আরে বসিতে আসা
একবার মোছাচ্ছে কি গোস্বামী এখানে কি ব্যাখ্যা ছোট ছোট ভাবনা একবার ধুয়ে দিচ্ছে একবার মোছাচ্ছে সীতা ঠাকুরানী কে সীতা ঠাকুরানী সে একবার ধোয়াইলো একবার মোছাইলো চরণ ওই রাঙা চরণ বলছে এক বড় সাবন করে পেয়েছি হাই আমি একবার ধোয়াই আর একবার মোছাই এই চরণ ছেড়ে দিয়ে আর পাবো না কেন বলি চলো বৃন্দাবন লীলা করেছে জলের মধ্যে গিয়েছে তখন বিভিন্ন দেবদেবতা এসেছে কৃষ্ণকে ওই সেই বৃন্দাবনে বসে করেছে আদর করেছে আনন্দে প্রবৃত্ত হয়েছে ভগবানকে নিয়ে ওই বৃন্দাবনে বসে তখন কি করেছে ওই মা দুর্গাও এসেছিল কৃষ্ণকে আদর করার জন্য কোলে তুলে নিয়েছিল কোলে তুলে নিয়ে কি করেছে সেই নিজের স্তন দুগ্ধপান করাচ্ছে আর বলছে একবার আমায় মা বলে
Bye.
ভোজন লীলা শাক শুক্তা ভাজি
কারেক্ট কথা তুমি জানো তুমি গাও তো এইটুকু করে দিয়ে যাও তারপর আসলে তোর দিলে আমি যে আসলাম হারমোনিয়াম বাজানো আছে কেউ? এবার মহা ভগবানের এই লীলা করতে করতে এর মধ্যে রাধাকুণ্ডের ভোজন লীলা তার মনে মানে যখন অদ্বৈতা লীলার সেবা নিচ্ছে এমন অবস্থায় তার রাধাকুণ্ডের ভোজন লীলার কথা স্মরণ হবে। সেই লীলায় এখন আমরা কীর্তন সকলে আস্তে আস্তে বাজাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন, আরে বুঝতে পারবেন না। আরে খাইতে খাইতে বাবা বিষ্ণু
দিবেন দিবেন কেন আছে তো দিবেন দিবেন
শ্রীকৃষ্ণ ধামে আমরা সবাই সমবেত হয়েছি মূলত রাধা গোবিন্দ বিগ্রহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই গৌরীয় মঠের যে সাধুভক্ত, এখানে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত আছেন আমাদের এই আশ্রমের সভাপতি মহোদয়ের সহধর্মিণী মিসেস সীমা রানী হালদার, প্রধান শিক্ষক, স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, তিনি বাবু গৌরাঙ্গলাল স্যার, পদবী মৃধা, সহকারী প্রধান শিক্ষক, জুলুহার SGS মাধ্যমিক বিদ্যালয়। এখানে উপস্থিত আছেন আমাদের আরও একজন আমার ভালোবাসার মানুষ, আমাদের সুভাষ মিস্ত্রি, উনি সচিব সমুদায়কাঠি 8 নং সমুদায়কাঠি ইউনিয়নের সচিব। আমার দু ভাই আছেন পরিমলদা, অত্যন্ত ভালোবাসার মানুষ। ওনাদের যে আমার প্রতি কী যে তাদের ভালোবাসা, সেটা আমি আপনাদের বুঝতে পারবো না। এখানে আমার এলাকার বড় ভাইরা আছেন, আমাদের অমল স্যার আছেন, কৃষ্ণদা, আমাদের বিশ্বজিৎ দা, প্রীতিশ দা, হাওলালদা সহ এখানে আমার এই মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি সেই বাবাকে, অর্থাৎ বাবু রঞ্জিত কুমার হালদার মহোদয়কে, যার সততা, যার পরিশ্রম, যার একমাত্র কন্যা বা একমাত্র মেয়ে এতটা সংস্কার কিভাবে দিল, আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমার ভাবতে কষ্ট লাগে, ছোট একটা মেয়ে তার বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার ফলে যে তার মেধার যে পারিশ্রমিকটুকু পেয়েছে, সেই পারিশ্রমিক সে তার বাবাকে প্রশ্ন করে, বাবা আমি এই অর্থ দিয়ে কি করব? এই অর্থ আমি কোথায় কি করতে পারি? বাবা তাকে উদ্বুদ্ধ করেছে, যে কারণে আজকে আমাদের এই রাধা গোবিন্দ বিগ্রহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহ, এই বিগ্রহ বিনির্মাণে সমস্ত অর্থ সেই রঞ্জিত বাবু তথা তার মিসেস বা তার পরিবার থেকে এসেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে রঞ্জিত বাবু আমাদের কৃষ্ণদার ছোট শ্যালক। আমি রঞ্জিত বাবু আমার কাছে একটু সবাই আসো। রঞ্জিত আমার ছোট ভাই, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। ও পূর্ব জলাবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ও মেবি 98 সালে SSC পাস করছে। ও আমার এই
স্কুলের ছোট ভাই সেই হিসেবে। এরপর আমি যখন বিএসসি পড়ি, ও তখন হায়ার সেকেন্ডারি পড়ছে সরকারি স্বরূপকাঠি কলেজে। কি যে সম্পর্ক সে কি বলবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই রঞ্জিত, আপনারা সবাই অবগত যে সে হবিগঞ্জ বা শ্রীমঙ্গল নাকি শ্রীমঙ্গল, ওখানে সিলেট যে তিতাস গ্যাস ফিল্ড, সেখানে সে ডিজিএম পদে অধিষ্ঠিত আছে। বড় আজকে এর পরেই সে প্রমোশন নিয়েই সে জিএম হবে। কিন্তু যেখানে উত্তোলন হয়েছে উত্তোলন, তাই? ওটা তো কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেখান থেকে মূল উত্তোলন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সেখানে সে কদিন পরেই সে জিএম পদে অধিষ্ঠিত হবে। আমরা সবাই তার পরিবারের প্রতি আমরা সবাই আশীর্বাদ করব। তার মিসেস, আমি যতটুকু জানি, সেও সিনিয়র অফিসার কৃষি ব্যাংক, উনিও আছেন ওই শ্রীমঙ্গলেই আছেন। যে বাবা বা যে মায়ের এরকম একটি সন্তান আছে, তাদের আর দুশ্চিন্তা কিসের? যে সন্তানের প্রতি এতটা সংস্কার, এখনই আশ্চর্য ব্যাপার। তা আমি আশা করব, আমি আশীর্বাদ করব, আমরা এখানে সবাই যারা আছি আমরা সবাই আশীর্বাদ করব, উনি ওনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক, সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক। আর এই যে একমাত্র মেয়েটি, এই মেয়েটির জন্য আপনারা সবাই আশা করবেন, কারণ এই মেয়েটি আমাদের একটি অ্যাসেট, আমাদের মনে রাখতে হবে। দেখুন, যদি হয়, আমরা একটা প্রবাদ আছে, যদি হয় নয়তে, না হইলে নদ বইতেও হয় না, এরকম একটা কথা আছে। কাজে এর ভিতরে সেই সম্ভাবনা কিন্তু আছে, আমি মনে করি। সুতরাং আমরা আশীর্বাদ করব, আরও এই মেয়ে বড় হয়ে আরও অনেক কিছু বয়ে আনো আমাদের এই সমাজের জন্য, আমাদের এই সম্প্রদায়ের জন্য। এটা আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর আপনারা এখানে যারা আসছেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর এর সাথে আমি একটু আগে আরও একটি মেসেজ পেয়েছি, আমাদের সুনীলদা, সে সব সময়ের জন্য সুনীল বড়াল, এই পূর্ব জলাবাড়ির উনি নিবাসী। হ্যাঁ, আমাদের এই আশ্রমের হিতাকাঙ্ক্ষী যত বড় ধরনের হওয়া উচিত, সেই ধরনের হিতাকাঙ্ক্ষী উনি সুনীলবাবু। তা উনি এখন অসুস্থ অবস্থায় আছে, ওনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যে উনি যত তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব উনি সুস্থতা লাভ করুক, লাভ করে আমাদের মাঝে ফিরে আসুক। দেখুন, এখানে সকল ভক্ত আছেন, সকল চেনা পরিচিত ভক্ত আছেন, কিন্তু আমাদের সুনীলদা নেই এখানে। আজকে যদি সুনীলদা থাকতো, তাইলে আজকে দেখতেন আমার এই অনাদি মামার সাথে তারও সেই নাচ গানের দৃশ্য, সেটা দেখতেন আপনারা। যাই হোক, আপনারা সবাই তাকে আশীর্বাদ করবেন, সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। সর্বোপরি আমার এই ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, ভাই সবাইকে নিয়ে ভালো থাকুক। আর আমি তেমন কিছু বলবো না, আপনাদের সকলের বেশি দিন বেঁচে থাকে আমাদের মাঝে, এটাও আপনারা সবাই আশীর্বাদ করবেন। এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য